অনেকগুলো খুশির খবরই আমাদের সামনে আসতে চলেছে, যার মধ্যে আইসিডিএস ওয়ান অফ দেম। দেখো, যতগুলো রিক্রুটমেন্ট আমাদের আসার কথা, যেখানে আমরা বলতে চলেছি প্রায় 4 লক্ষ ভ্যাকেন্সি, 5 লক্ষ ভ্যাকেন্সি, দেখো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারবো না। কিন্তু তার মধ্যেও সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে ওবিসি কেসের যে ঝামেলা ছিল, ওবিসি কেসের যে সব থেকে বড় অবস্টাকেল ছিল, সেটা কিন্তু গতকালই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ওবিসি কেস যখন মিটে গেছে, তখন নতুন করে নোটিফিকেশন আসতে আর কোনো প্রবলেম নেই। শুধুমাত্র প্রবলেম হচ্ছে একটাই, যে যেগুলো পেন্ডিং ছিল সেগুলোকে বের করার। কিন্তু পেন্ডিং তো তোমাদের নেই। আইসিডিএস গত 2019-এ বেরিয়েছিল, 2021-এ তার মেন পরীক্ষা হয়েছিল, কিন্তু সেটা তো আর পেন্ডিং নেই। তাহলে পেন্ডিং নেই একমাত্র আইসিডিএস, তারপর তোমার হচ্ছে আপার প্রাইমারি, ঠিক আছে, এইগুলো পেন্ডিং নেই, কিন্তু ক্লার্কশিপেরও কিন্তু পেন্ডিং আছে। তো ব্যাপার হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সেখানে তোমাদের কাছে বিগ অপরচুনিটি, সেটা হচ্ছে 16,000-এর বেশি শূন্য পদ। এবং এই 16,000-এর বেশি শূন্য পদ আইসিডিএস এর কোন কোন পদে হতে পারে? এই 16,000-এর প্রতি শূন্য পদ শুধুমাত্র মেয়েরাই বসতে পারবে। এটা সব থেকে বড় অপরচুনিটি মেয়েদের কাছে। অর্থাৎ এই যে এতগুলো রিক্রুটমেন্ট বেরোচ্ছে, এই সমস্ত রিক্রুটমেন্টের মধ্যে সব থেকে যদি মেয়েদের ক্ষেত্রে কোনো ফ্রুটফুল কোনো নোটিফিকেশন আসে, সেটা হচ্ছে এটা, এবং এটা অনেক পোস্ট খালি আছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে কবে এর ফর্ম আসতে চলেছে। দেখো, আমি তোমাদেরকে মোটেও বলছি না যে জুনে আসবে, এটা জুলাইয়ে আসতে চলেছে, এটাই খবর জেনে রাখো। জুলাইয়ে আসতে চলেছে নতুন নোটিফিকেশন। এবার নতুন নোটিফিকেশন আসবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, প্রিলিম পরীক্ষা, মেন পরীক্ষা, এই অ্যাডমিট কার্ড দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু সেই দিনই অ্যানাউন্স হবে বা তারপরে অ্যানাউন্স হবে। তাহলে মেন কথা হচ্ছে আমাদের কাছে যে আইসিডিএস এর প্রচুর ভ্যাকেন্সি, যেটা জুলাইয়ে আসতে চলেছে, এবং জুলাইয়ে যদি এসে থাকে তাহলে আমাদের প্রিপারেশনের জন্য কি চাই, প্রিপারেশনের জন্য এটাকে কিভাবে প্রিপেয়ার করে, বিকজ বহুদিন তো এই পরীক্ষা হয়নি, কেউ নিয়ে বলেও নি। তো আমি তোমাদের সামনে হাজির করতে চলেছি যে কোন কোন পোস্ট ফাঁকা আছে। দেখো একটু ভালো করে, 3টি প্রধান দায়িত্ব, একটা হচ্ছে কি না সহায়িকা, একটা হচ্ছে রাঁধুনি, আর একটা হচ্ছে কি না সুপারভাইজার। তো এই সুপারভাইজার পোস্টে পরীক্ষা হয়েছিল 2021 সালে, মেইন পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, প্রচুর স্টুডেন্ট পাস করেছিল। তখন আমি গুগল মিটে পড়াতাম, আমার মনে আছে, কম্পিউটার দিয়ে, কারণ তখন করোনা চলছিল। তো যাই হোক, এই সুপারভাইজার, রাঁধুনি এবং সহায়িকা, এই 3টে পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগে। তার আগে একবার বলে দিই কার কোনটা কাজ। রাঁধুনি কি হবে? শিশুদের যত্ন পরিচ্ছন্নতা বজায় রাখা, অঙ্গনওয়াড়ি কর্মীকে সহায়তা, এটা হচ্ছে কিনা সহায়িকার কাজ। রাঁধুনি কি না পুষ্টিকর খাবার প্রস্তুত করা। আর সুপারভাইজার কি? একাধিক কেন্দ্রে তদারকি, রিপোর্ট প্রস্তুত এবং সরকারি প্রকল্প বাস্তবায়ন। অর্থাৎ এটা হচ্ছে অফিসার র্যাঙ্কের পোস্ট। তার মানে মিসলেনিয়াস দিয়ে যে পোস্টটা পাও, সেম পোস্ট তুমি এখানেও পাবে, সেম স্যালারি স্কেল তুমি এখানেও পাবে। মিসলেনিয়াস দিয়ে আমরা কি পাই না, ডাব্লিউবিসিএস এর যেগুলো গ্রুপ ডি পোস্ট এবং কিছু কিছু গ্রুপ সি পোস্ট আমরা পেয়ে থাকি। তো এখানেও ঠিক সেম স্যালারি স্ট্রাকচার তোমরা পেতে চলেছো, সেম স্যালারি স্ট্রাকচার। তো সুপারভাইজার নিয়ে একটু কথা বলবো। দেখো, সুপারভাইজারের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি না গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। এখানে কোনো পার্সেন্টেজের কোনো খেলা নেই। পরীক্ষাটা নিয়ে থাকে কে না ডাব্লিউবিপিএসসি। পরীক্ষাটা কে নিয়ে থাকে? ডাব্লিউবিপিএসসি। এজ লিমিট আগে ছিল 18 থেকে 39, এখন 18টা বাড়ছে না, 39টা বেড়ে কত হবে না 44। এজ রিল্যাক্সেশন যদি বলি এসসিদের জন্য, তাহলে 44+5 মানে হচ্ছে 49, আর ওবিসিদের জন্য তাহলে কত হচ্ছে 44+3 মানে হচ্ছে 47। ঠিক আছে, আবার বলে দিই, ইডাব্লিউএস এর কোনো রিজার্ভেশন নেই বয়সের ক্ষেত্রে। এবার দেখো জেন্ডার, এইটাই সব থেকে বড় পয়েন্ট। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এখানে বসতে পারবে, আর কোনো মেল বসতে পারবে না। তার মানে কি হতো, যখন কোনো কম্পিটিশন হচ্ছে যেখানে মেল ফিমেল দুজনেই বসছে, তো সেখানে কি হচ্ছে, মেলের পরিমাণ অনেক বেশি, তো সেখানে কাট আপও বেশি যেতে পারে। কিন্তু এখানে যেহেতু সবাই ফিমেল, যেহেতু মেল এখানে পার্টিসিপেট করতে পারছে না, তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা বিগ 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 অপরচুনিটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বুঝতে পারছি না,
কিন্তু যখন ফট করে এক্সামিনেশনে যখন নোটিফিকেশন হয়ে যাবে, যেহেতু নোটিফিকেশনটা একদম দোরগোড়ায় চলে এসছে, তো যেহেতু নোটিফিকেশন দোরগোড়ায় চলে এসছে, আমরা কোনো কাগজ কাটিং পাচ্ছি না যেখান থেকে আমি অফিসিয়াল বলতে পারবো, কিন্তু ভেতরের খবর জুলাইয়ের মধ্যেই আসছে এই পরীক্ষা, মানে নোটিফিকেশন। তো এবার দেখো ন্যাশনালিটি কি না ইন্ডিয়ান, ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, সব থেকে বড় কথা হচ্ছে কি না গ্র্যাজুয়েট পাস, 18 থেকে 44 করলাম এটাকে, ফিমেল ক্যান্ডিডেট, ইন্ডিয়ান সিটিজেন্স, এইগুলো তোমাকে বুঝতে হবে। আর 2 নম্বর কথা, এটার পরীক্ষাটা কিভাবে হয়ে থাকে। দেখো 3টে স্টেজে পরীক্ষাতে হয়ে থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 3টেতে। ঠিক আছে, ভালো করে বুঝবে। প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে এমসিকিউ অবজেক্টিভ টাইপ, টোটাল মার্কস হচ্ছে 100, ডিউরেশন 60 মিনিটস, সাবজেক্ট কি জেনারেল নলেজ, এরিথমেটিক, রিজনিং এবিলিটি। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রিলিমিনারিতে ইংরেজি থাকে না, যদিও আমি তোমাদেরকে সবাইকে বলতে চলেছি সিলেবাস সমস্ত কিছুর চেঞ্জ হতে চলেছে, কারণ বাংলাকে ইনক্লুড করবে, তাহলে এখানেও অবজেক্টিভে বাংলা ইনক্লুড হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এগুলো আছে তোমরা এটা দিয়েই পড়াশোনা করতে পারো অনায়াসে। এবার 2 নাম্বার দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, নেগেটিভ মার্কিং কিন্তু আগের বারেও ছিল, এবারেও আসবে। 3 নাম্বার জায়গা, নেচার হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, প্রিলিমস মার্কস আর নট কাউন্টেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ যেটা হয় মিসলেনিয়াসে, যেটা হয় পিএসসি ক্লার্কশিপে, যে শুধুমাত্র ডেসক্রিপটিভের ওপর তোমার কাউন্টিং হবে। ডেসক্রিপটিভ তাহলে কি আছে, দেখো 4টে পেপার, ঠিক আছে, তোমার ডিউরেশন কত, 90 মিনিটস পার পেপার। ঠিক আছে, 4টে পেপার কি কি দেখো, ইংলিশ 100 মার্কস, এটা কিন্তু ডেসক্রিপটিভ, বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি, যে কোনো একটা থাকলেই হবে। তো আমাদের ম্যাক্সিমাম বাঙালি, তাই বাংলা। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, পেপার 4 হচ্ছে কি না এরিথমেটিক। এই 4টে মিলিয়ে কত না 400 নাম্বার। দেখো এখানে লিখে দিচ্ছি, টোটাল হচ্ছে কত না 400 মার্কস। ঠিক আছে, 90 মিনিটস পার পেপার, টোটাল 6 ঘন্টার পরীক্ষা হবে। টোটাল কত না 6 ঘন্টার পরীক্ষা। এরপরে এখান থেকে বেরিয়ে যখন যাচ্ছ, এইটা হচ্ছে কোয়ালিফাইং, আর এটা হচ্ছে কি না স্কোরিং। ভালো করে বোঝো, এখানে যে স্কোরটা করবে তার উপর ভিত্তি করে তোমাকে ভাইভা ভোটস অথবা তোমাকে ইন্টারভিউতে ডাকবে, এবং ইন্টারভিউতে টোটাল মার্কস আছে 50। কিন্তু এখানে সবাই বলতে শুরু করবে যে স্যার ইন্টারভিউতে তুলে দেওয়া হচ্ছে, ওরে বাবা এগুলো অফিসার র্যাঙ্কের পরীক্ষা, এখানে উঠবে না। উঠবে কোথায় না গ্রুপ সি ডি, এখানে উঠবে ইন্টারভিউ। অতএব এখানে ইন্টারভিউতে 50 মার্কস ছিল, 50 মার্কস থাকবে। বোঝা গেছে? তাহলে মোট তোমার যদি স্কোরিং সাবজেক্ট হয় সেটা হচ্ছে 450 নাম্বার, আর যদি বলি মোট কত নাম্বারে পরীক্ষা হবে তাহলে হচ্ছে 550 নাম্বার, এখানের 100কে ধরলে। কিন্তু এটা শুধুমাত্র কোয়ালিফাই। এরপর এই প্রিপারেশনটার জন্য সেম প্রিপারেশন হচ্ছে কি না ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যা সিলেবাস, এর সেম সিলেবাস, ওরও প্রিলির যা সিলেবাস, ওরও প্রিলির তাই সিলেবাস, ওরও মেনের যা সিলেবাস, এরও মেনের তাই সিলেবাস, ওরও ভাইভা ভোটস যা, এরও ভাইভা ভোটস তাই। বোঝা গেছে? তো আমরা তো অলরেডি মিসলেনিয়াসের ব্যাচ শুরু করেছি, একদম কারেন্ট ব্যাচ আছে, ডাব্লিউবিপিএসসির ফাউন্ডেশন ব্যাচ আছে। তাহলে সেগুলো নিতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সেগুলো নিতে গেলে তোমাদেরকে আসতে হবে টেক্সটবুক সুপার পাস লাইভ, যেখানে তুমি শুধুমাত্র এই যে ডাব্লিউবিপিএসসির কোর্স পাচ্ছ না, মিসলেনিয়াস পাচ্ছ, ক্লার্কশিপে উঠলে ক্লার্কশিপ পাবে, যতগুলো পরীক্ষা হয়ে গেছে সেই কোর্সগুলো দেখতে পাবে, এবং যেগুলো আসবে সেগুলোও দেখতে পাবে। তুমি 3 মাসে যদি নাও তাহলে 529 টাকা পড়বে 10ই জুন পর্যন্ত, কারণ 10ই জুন থেকে প্রাইসটা বেড়ে যাচ্ছে 3 মাসের। আর যদি 1 বছরের নাও তাহলে কত পড়বে 1799। আমার মতে 1799 বেটার, তার কারণ হচ্ছে সামনে আমাদের অনেক পরীক্ষা আছে, অনেক পরীক্ষা দিতে হবে। এটা নেওয়ার জন্য কি করবে, 7908100347 এই নাম্বারে মেসেজ করবে। যদি দেখতে অসুবিধা হয় আমি আবার অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, 7908100347। কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM। ঠিক আছে, তুমি নিজে নিজে নিতে গেলে কোড অ্যাপ্লাই করবে, আর যদি মনে হয় যে স্যারের কাছ থেকে নেবো ডিরেক্ট আমাকে এখানে মেসেজ করবে, আমি লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবে। পড়াশোনা শুরু করবে কি করে না, কারণ হচ্ছে এটাই যে আমরা যদি কোশ্চেন আনসার দেখতে চাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার দেখতে চাই, সেগুলো কিন্তু আমরা এখানেই পেয়ে যাব। তার কারণ হচ্ছে টেক্সটবুক সুপার পাস লাইভ মানে টেক্সটবুকের যে সমস্ত মক টেস্ট সিরিজ, ঠিক আছে, এগুলো সব তোমাদের কাছে ফ্রি।
বুঝতে পেরেছো? এই জন্য তো টেক্সট বুক সুপার পাস লাইভের মজা। তো সেখান থেকে তুমি সেখানে প্র্যাকটিস করতে পারছো, এবং তার সাথে মিসলেনিয়াসের নতুন ব্যাচে জয়েন করো। সেটাই হচ্ছে কি না আমাদের এই আইসিডিএস এর ব্যাচ। মিসলেনিয়াস এবং আইসিডিএস এর কোশ্চেন কমন, একটা উপর থেকে কোশ্চেন আনসার আসে, ঠিক আছে? মানে ধরো এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে, ওর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওখানে। মিসলেনিয়াসটা কি হয় প্রতি বছর হয়, কিন্তু আইসিডিএসটা অনেকদিন অন্তর হয় বলে আমরা বুঝতে পারি না। কিন্তু এটুকু তোমাদেরকে আজকের দিনে দিনে আশিওর করতে পারি যে যেটা বললাম, জুলাইয়ের মধ্যে তোমরা ভালো খবর দেখতে চলেছো। কিন্তু যেহেতু কেসটা মিটে গেছে, জুলাইয়ের আগেও তোমরা ভালো খবর দেখতে পারো, বিকজ এটার কোনো আলাদাভাবে এর কোনো রেজাল্ট বের করার পর্ব নেই। এটা একদম ফ্রেশ ভাবে বেরোতে পারে রিক্রুটমেন্ট। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সামনে অনেক বড় বড় অপরচুনিটি আসছে। এই সময় যদি নিজেকে অলস করে দাও, এই সময় যদি নিজেকে নেগেটিভ চিন্তা ভাবনায় ভরিয়ে দাও, তাহলে কিন্তু আসল জায়গায় খেলতে পারবে না। তার কারণ হচ্ছে সুযোগ যখন এসছে সেটাকে তোমাকে লাভ করতেই হবে, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।